হিরো গাড়ির শিওর? হ্যাঁ 100%। চাপ মামা বের হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমাদের সাথে আজকে আছে ফরিদপুর থেকে একটা 164B বাইক। তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো পুরো বাইকটা আগে খুলে নেওয়া হয়েছে। তো বাইকের সমস্যার ভিতরে আছে, বাইকটা টপ স্পিডটা পায় না, স্পিডটা খুব কম ওঠে। এছাড়াও টুকিটাকি কিছু প্রবলেম আছে। তো মেন হচ্ছে বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে আসছে, ফুল বাইকটা ক্লিন করা হবে। তো সাথে থাকবেন, কি কি সার্ভিস দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পুরো ডিটেলস বলা হবে। তো বাইকের অবস্থাটা দেখাচ্ছি আগে। হেড রবারটা প্রচুর ঘামে, এছাড়াও বাইকের নাট বল্টুগুলো অনেক জং ছিল। তো বাইকটা রাফ ইউজ করা হয় এক কথায়। বাইকটার আগে আমরা এইভাবে পার্ট বাই পার্ট খুলে নেই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো এরপরে আমরা যে ক্লিনিংগুলো করি, ফুল বাইকটাই ক্লিন করি A to Z। তো এই ক্লিনিংয়ের ভিতরে থাকে আপনার ফুল বডিটা ক্লিন করা হয়, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, সামনে পিছনের ব্রেক প্যাড ক্লিন করা হয়। এছাড়াও কার্বোরেটর, ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করা হয়। তো এই যে 2 নাম্বার এয়ার ফিল্টার, বাইকের মাইলেজটাও কম আছে, মেন হচ্ছে এই যে 2 নাম্বার এয়ার ফিল্টারগুলো ইউজ করার কারণে মাইলেজটা ড্রপ করে। তো ফার্স্টে আমরা ফুল বডিটা আগে পানি দিয়ে ময়লাগুলো একটু সফট করে নিব, প্রচুর ময়লা আটকে আছে বাইকে। তো এর পরবর্তীতে আমরা লিকুইড দিয়ে দেবো, লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো লিকুইড দিয়ে কিছুক্ষণ রাখার এক কারণ একটা, এটা হচ্ছে যে ময়লাগুলো অনেক দিনের বসা ময়লা থাকে, এই ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যে মোবিলগুলো যায়, ময়লাগুলো জমে যায় এবং হার্ড হয়ে যায়। তো এই ময়লাগুলো কিছুক্ষণ লিকুইড দিয়ে রাখার পরে সফট হয়ে যায়। তো এরপরে ফুল বাইকটা আমরা এইভাবে ঘষে ঘষে ক্লিন করব, যেখানে যত ময়লা আছে সব ময়লা বের করে দিব আগে। তো যারা সার্ভিস করাতে চান, RZ বাইক সার্ভিসের যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিই, এই নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা RZ বাইক সার্ভিসের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে মেসেজ করে আসতে পারেন। যারা ইউটিউবে, টিকটকে ভিডিওগুলো দেখেন, সবসময় সার্ভিস করাতে হলে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে হবে, একদিন আগে মেসেজ দিয়ে আসতে হবে, যোগাযোগ করে আসবেন। বিশেষ করে এই মাস্টার ক্লিনিং যে সার্ভিসটা, এই সার্ভিসটা কিন্তু করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো যোগাযোগ না করে আসলে কিন্তু ওইভাবে সার্ভিস করায় নিয়ে যেতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন 1 থেকে 2 দিন আগে ভাইদের নাম্বারে যোগাযোগ করে আসতে। তো বডি প্লাস্টিক থেকে শুরু করে ফুল বডিটা সুন্দর করে এইভাবে ক্লিন করা হয়। তো ক্লিনটা করতে সময় লাগে, ক্লিনটা করতে দেখা যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ফুল বডিটা ক্লিন করা, সো টাফ। তো ক্লিনটা কমপ্লিট করা হয়েছে, ফার্স্টে অবস্থাটা দেখানো হয়েছিল, স্যাসিসটা ক্লিন করা হয়েছে। তো এখন বাইকটা ভিতরে নেওয়া হবে, ভিতরে নিয়ে যে বাদবাকি যে কাজগুলো করা হবে, সাথেই থাকবেন। নাট বল্টুগুলো চুবাই রাখি, অনেক সময় ধরে চুবাই রাখলে কী হবে, জংগুলো বের হয়ে যাবে। তো কার্বোরেটরটা ক্লিন করা হয়, কার্বোরেটরের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা জমে থাকে। তো বাইকটা যদি কখনো দম মারে, টপ স্পিডে আটকায় যায়, অনেক সময় আটকায় যায়, তো চেষ্টা করবেন কার্বোরেটর ক্লিন করা। দেখতে পাচ্ছেন পিনের যে ছিদ্রগুলো পুরোটাই জাম। তো কার্বোরেটরটা অনেক সময় দেখাচ্ছে, যদি কার্বোরেটর ভালো থাকে সেই ক্ষেত্রে না খোঁচানোই ভালো। দেখতে পাচ্ছেন কী অবস্থা, কার্বোরেটর পিস্টনটা খেয়ে গেছে। তো এই কার্বোরেটর পিস্টনের প্রবলেম হলে হয় কি, যে বাইকটা আটকায় ধরে, অনেক সময় 100-র উপরে টান উঠতে চায় না, আটকায় ধরে গাড়িটা। তার এছাড়াও মাইলেজ ড্রপ করবে কার্বোরেটর পিস্টনের অবস্থা এরকম হইলে। তো আমার জানা মতে 164B কার্বোরেটর পিস্টনটা ওইভাবে আলাদা এখনও কোম্পানি বের করে নাই। তো কার্বোরেটরটা ভালো করে ক্লিন করা হবে। তো এই সার্ভিসের মেন যে কাজটা, এটাই হচ্ছে ক্লিনিং, ফুল বাইকটা ক্লিনিং। সেটা কার্বোরেটর থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কি হইতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে ক্লিন করা হয়। তো যারা দূর থেকে আসেন অবশ্যই ভিডিওগুলো দেখেন, যারা বুঝে শুনে আসবেন যে কি কাজ করা হয়। তো মেন অনেকেই মনে করেন যে এই মাস্টার ক্লিনিং সার্ভিস করার পর বাইকটা A to Z সব কমপ্লিট ওকে হয়ে যাবে। এই সার্ভিসের ভিতরে ইঞ্জিনের কোনো কাজ করা হয় না, ইঞ্জিনের কাজ করতে হলে সেটা আলাদা সার্ভিস করাইতে হবে। আর এই মাস্টার ক্লিনিং সার্ভিসটা বছরে একবার করাইতে পারেন, অথবা বাইকে যদি ওইভাবে ময়লা আটকায় অতিরিক্ত, তখন করতে পারেন। ক্যালিপারগুলো ক্লিন করে দেওয়া হয় এই সার্ভিসের ভিতরে। এছাড়াও বাইকে যদি আলাদা সমস্যা থাকে, টুকিটাকি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রেও আসতে পারেন, যে কোনো প্রবলেম দেখে দেওয়া হয়, সেটা আলাদা। কিন্তু এই সার্ভিসের বিষয়টা টোটালটাই আলাদা। তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হচ্ছে। তো যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন, তো বাইকটা এই ডিস্ক প্যাডটা 950 টাকা দিয়ে কেনা ছিল ভাই, শোরুম থেকে কেনা ছিল। তো যাই হোক, এটাও রাইনে কোম্পানির, আর বাইরে থেকে যেগুলো কিনেন এটাও রাইনে কোম্পানিরই থাকে। তো এটার দাম হচ্ছে 450 টাকা। তো যখনই প্রোডাক্ট কিনবেন জেনে বুঝে কিনবেন। তো ফ্রন্টের যে ক্যালিপারটা ক্লিন করে দেওয়া হচ্ছে। এছাড়াও এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এক্সট্রা একটা সার্ভিস দেওয়া হয়, এটা হচ্ছে ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয়। তো হেড রাবারটা লিক করতো, ফার্স্টে দেখাইছিলাম, হেড রাবারটা চেঞ্জ করা হবে। যেহেতু হেড রাবারটা চেঞ্জ করা হবে, সেহেতু ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিবে। তো ব্রেক প্যাডটা ভালো ছিল, ব্রেক প্যাডটা ঘষে ইনস্টল করে দেওয়া হচ্ছে। এবং ক্যালিপারটা ক্লিন করার পরে অবশ্যই গ্রিস করে দিতে হবে, গ্রিস করে দিলে সঠিকভাবে প্রেস করবে। তো
ক্যালিপার ক্লিন হয়ে গেলে ক্যালিপারটা ইনস্টল করে দেওয়া হবে এবং ব্রেক প্যাডটা ইনস্টল করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পিছনেরটার অবস্থা, মানে ব্রেক প্যাডটার ফাইবারটা ঠিক আছে, কিন্তু হয়তো পানি ঢুকছিল, পানি ঢোকার পরে কিছুদিন হয়তো বসায় রাখছিল বাইকটা, যার জন্য এই অবস্থা হয়েছে। তো পিছনের ক্যালিপারটাও একইভাবে ক্লিন করা হয়। তো এই সার্ভিসের ভিতরে মেন হচ্ছে পুরা বাইকটা যেখানে ক্লিন করা পসিবল সেইখানে আমরা ক্লিন করে দেই। তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে রেয়ার ক্যালিপারটা ক্লিন করে দিব, যদি ড্রাম হয়ে থাকে তাহলে ড্রামটা ক্লিন করে দেওয়া হবে। তো যারাই দূর থেকে আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন, এই যে সার্ভিসগুলো দেখানো হয় জাস্ট এই সার্ভিসগুলোই পাবেন, এক্সট্রা কোনো সার্ভিস কিন্তু পাবেন না আপনাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো বুঝে শুনে আসবেন যারা দূর থেকে আসেন বিশেষ করে। আর সার্ভিস করাতে হলে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ফ্রন্ট রেয়ার স্টিকটাও আমরা গ্রিস করে দেই। এছাড়াও এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই ক্লিন করে দেই। এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দেই ভিতরে, ক্যাবেলের ভিতরে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিলে স্মুথ হয়ে যায়। তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হবে। তো ম্যাক্সিমাম 4Bতেই আমরা ট্যাপিটটা ইনটেক এবং এক্সজস্ট দুইটাই আমরা ট্রাই করি 6 এবং 5-এর মাঝামাঝি রাখার। এটা হচ্ছে হাতের একটা মাপ আছে, তো যাই হোক 6 থেকে 5-এর মাঝামাঝি আমরা রাখি পারফেক্ট একটা সাউন্ডের জন্য। এটা কোম্পানি থেকে 6 আর 8 রুলস আছে, তো যে যেমন রাখে যার যার পার্সোনাল বিষয়। তো আমরা আমাদের মতনই রাখার চেষ্টা করি। তো বাইকের ওয়ারিংটা অনেক অগোছালো ছিল, ওয়ারিংটা গুছিয়ে দেওয়া হচ্ছে, গুছিয়ে দিয়ে টেপিং করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন এই সার্ভিসের ভিতরে, ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। ফুয়েলটা ভালো আছে, যথেষ্ট ভালো আছে, তো যাই হোক আর নাড়াচাড়া করতেছি না। ক্লাস প্লেটটায় প্রবলেম আছে, মেন হচ্ছে বাইকের টার্ন উঠতো না। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু ক্লাস প্লেটের যে কাজটা এটা কিন্তু পাবেন না, এটা আলাদা সার্ভিস চার্জ দিতে হবে। তো জেনে বুঝে আসবেন, সবসময় আমরা বলি যে বুঝে আসেন যে কী সার্ভিস এই মাস্টার ক্লিনিংয়ের সার্ভিসের ভিতরে আপনারা পেয়ে থাকেন বা আওতাভুক্ত যে এই সার্ভিসগুলো পেয়ে থাকেন। মোটামুটি 15 থেকে 20টা সার্ভিস করা থাকে। ক্লাস প্লেটের অবস্থাটা দেখেন, বাটিটা খেয়ে গেছে, মেন হচ্ছে বাইকে টান উঠতো না এই কারণে। আরও একটা প্রবলেম হচ্ছে বাইকে হিরোর ক্লাস প্লেটটা ইনস্টল করা, ক্লাস প্লেটের যে বাটিটা হাফ সেন্টারটা খেয়ে গেছে। তো মেন প্রবলেম হচ্ছে টান উঠতো না, বাইকের ক্লাস প্লেটটা অরিজিনাল না, এটা অন্য একটা বাইকের হিরোর ক্লাস প্লেট এটা ইনস্টল করা। তো হিরোর ক্লাস প্লেটও এটাই সেট করা যায়, তো এই কাজ করবেন না, সবসময় চেষ্টা করবেন অরিজিনাল ক্লাস প্লেট ইউজ করার। তো বাইকের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা ফুল বডি ক্লিন করা হয়ে গেলে একটা ফাইনাল পালিশ দিয়ে দেই। তো এই বাইকটা প্রায় 8 থেকে 9 ঘন্টা মতন সময় লাগছে। তো এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে, একটা সার্ভিস কন্টেস্ট চলতেছে 31 ডিসেম্বর পর্যন্ত, এবং 20 ডিসেম্বর পর্যন্ত আমরা ভিডিও আপলোড করবো, এরপর আর ভিডিও আপলোড করবো না কন্টেস্টের ভিডিও। তো 5 জন সেরা ভিউয়ার পাবেন 5টি আকর্ষণীয় পুরস্কার। 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই কন্টেস্ট। তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন, মেনশন করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।